সোজা নাম এই যে এই জিনিসটা না, এই যে তোমার পাঁচ করে এইটার সাথে মিলিয়ে গেলাইতে, ঠিক আছে? দেখি করো তো, কই মিলে চলতেছে? ওই দেখ এদিক 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 দেখো, কই মিলাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে আমার চ্যানেল। আমার চ্যানেলে কিছুদিন আগে আমি একটা লং ভিডিও দিই, তো এই লং ভিডিওতে 34টা ভিউ পড়ে। তো আমার কাছে মনে হচ্ছে 34টা ভিউ যেন 34,000 ভিউয়ার্সের মতো। ইনশাআল্লাহ যদি কোনো দিন হলে হইতেও পারে। সত্যি বলতে যারা চ্যানেলের শুরুর দিকে ভিডিও দেখে, লাইক কমেন্ট করে, এদের আসলে ভোলা যায় না কখনো। তো আমার এই 34 জন ভিউয়ার্সের ভিতরে 5 জন লাইক করছেন, 2 জন কমেন্ট করছেন। একজন কমেন্ট করছেন নাইস ভিডিও, অন্যজন কমেন্ট করছে সুন্দর হয়েছে ভাই, এগিয়ে যান, দোয়া ও শুভকামনা রইল। ইনশাআল্লাহ ভাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। অবশ্যই আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যাব একদিন ইনশাআল্লাহ। যদি সময় হয় একটি লাইক করে আপনার মতামত জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। এটার নাম ঠিক আমি জানি না, কিন্তু এটা যখন 5 কেজিতে দেওয়া থাকে তখন এটা খুব সহজেই পাঞ্চ করা যায়, যে একটার সাথে আরেকটা লাগাই দেওয়া যায়। তো এইটা যখন 5 কেজি থেকে 60 কেজি পর্যন্ত যায় তখন এটা আমার কাছে সম্ভব না পাঞ্চ করা, যে এই পাশে 5 লেখা আছে, মানে 5 কেজি সর্বোচ্চ 60 কেজি পর্যন্ত। তো এটা যখন 5 কেজিতে থাকে তখন আমি এটা রিল্যাক্সে আমি নিজেই পাঞ্চ করতে পারি, অনেকগুলো পাঞ্চ করতে পারি। কিন্তু যখন এটা 60 কেজিতে চলে যায় তখন এটা আমার কাছে পসিবল হয় না। তো আমি এটাই যে আজকে একটা ভিডিও বানাবো যে 5 কেজিতে দিয়ে আমি খুব সহজে পাঞ্চ করতে পারি, কিন্তু 60 কেজিতে দেওয়ার পরে দেখি আসলে এটা কতজন পাঞ্চ করতে পারে। তো আমি একাই যখন ভিডিওটা করতেছিলাম 5 কেজিতে দেওয়া ছিল, তো এটা 60 কেজিতে নেওয়ার জন্য এটা যে উপর থেকে মোড়াই উপরে উঠে দেয় স্প্রিংটা। সেই জন্য আমি একটা ক্যামেরা একটা জায়গায় রাখছি, রাখে এখন এটা আমি মোড়াই উপরে উঠাইতেছি। তখন এটা নিয়ে আমি খেলার উদ্দেশ্যে খেলার মাঠে যাইতেছি, কিন্তু এর ফাঁকে ভাবলাম একটা ভিডিও বানাই। যেহেতু ভিডিও ইউটিউবে দেওয়ার পরে আমার আগের ভিডিওটা কিছু মানুষ আমার ভিডিওটা দেখছেন, লাইক কমেন্ট করছেন, তো এই জন্য আমার আসলে মন থেকে আগ্রহ জাগলো। আর বিশেষ করে হাতে যে জিনিসটা আসছে এটার নাম আমি ঠিক জানি না, কিন্তু এটা আমার ছোটো ভাই কিনছে, কিনা বাসায় রাখছে। তো আমি একদিন বাসায় দেখে এটা পাঞ্চ করতেছিলাম, হাতে খুব ভালোই অনুভব করতেছিলাম, পেশিতে খুব ভালো অনুভব করতেছিলাম। মনে হইতেছিল যে আমি আসলে জিম করতেছি বা শক্তিশীল হওয়ার জন্য এরকম কিছু একটা। হ্যাঁ, এটা দিয়ে পাঞ্চ করলে হাতের বাতের সমস্যা থাকলে কিছুটা উপকার হয় বা হাতের কিছুটা পেশিতে শক্তি বাড়ে। তো এটা নিয়ে আমি সকালবেলা খেলার মাঠে যাচ্ছিলাম। তো যাবার সময় মনে মনে ভাবতেছি যে আমি আগে থেকে আপনাদেরকে একটু বলে রাখি যে এটা 5 কেজিতে থাকলে খুব সহজে পাঞ্চ করা যায়, আর 60 কেজিতে থাকলে এটা যাদের পেশিতে অনেক শক্তি বেশি তারাই পাঞ্চ করতে পারবে, বাকিরা মেবি পারবে না। তো এটি নিয়ে আমি এখন অনেকের কাছে দিব এবং দেখবো যে এটা নিয়ে কে কে কত দূর পর্যন্ত কয় কেজি পর্যন্ত পাঞ্চ করতে পারে। বলতে বলতে এই ক্রিকেট খেলার মাঠে চলে আসছি। সামনে হচ্ছে এরাই আমাদের টিম, তারা আজকে এই মাঠটা রাখতে পারছে। আর সামনে যে এই পানি দেখা যায় এগুলো হচ্ছে, এখানে যা আছে এগুলো সবই হচ্ছে বিল। তো এগুলো বৃষ্টির সময় পানির নিচে তলিয়ে যায় এবং শুকনোর সময় এগুলোই ক্রিকেট খেলার মাঠ হয়। এই জিনিসটারে সাইপে লাগাই ফেলাইতে হবে, দূরে লাগাই ফেলাইতে হবে, ঠিক আছে? আপনার প্রেশার মানে শক্তি কত আছে দিই, কত আছে মানে পরে দেখেন 60 কেজি আছে। হ্যাঁ মানে দেন ক্যামেরা দেন কি লাগে না, এই লাগানো সম্ভব, লাগান দেই সম্ভব না, ওইটা তো জানি অনেকে লাগায়। হ্যাঁ দুই দিয়ে লাগান যায় না তাহলে? হ্যাঁ উজলা দিকে, হ্যাঁ দেই ও পারবে, ও উজলা মানে পারবে। ওটা সাইপে লাগা তো দেই 60 কেজি সাইপে লাগা। হ্যাঁ তুই লাগা, তুই দিতে লাগা দে না, ও দুই দিয়ে লাগা দে, তাহলে একে দিয়ে লাগান, একে দিতে পারবেন না মেলা নাছে অনেক দূর নাছে তো। ও কি রে তো সবার, হ্যাঁ লাগা তুই পাইগো সরা 50 কেজি পারছি আর 10 কেজি পাইয়েছে। হ্যাঁ প্রায় ওই দেখ প্রায় এসে সজীব লাগান দিই, সজীব লাগান দিই পুরোপুরি আনে মাথা কাছাকাছি আয়, মানে যার হাতে কত বেশি মানে শক্তি আছে ওইটা দিয়ে পরীক্ষা করা যায়। আমার বাম হাতে আর ডাইন হাতে দুটোই সজীব দাদা এনে সজীব দাদা
হ্যাঁ সজীবের জানতে নাম বলে দিই। আমি পারেন না আরে না ভাই আমি বলতে কাম হইতে কই মাথা ধরতে মাথায় ধরতে মাথায় ধরতে তাহলে বেশি পারছে, অনেক পারছে। বামাইতে লাগাইবে হ্যাঁ এ ভাই খেলে খেলেন না খেলে কইবার লাগান দে লাগান সেপে লাগান বিরসার দেন দেই বিরসার দেন ওটা মানে একজন কি একাতে পারবেন লাগাই দিস বিরসার দিয়া 42 কেজি দুধ কি পারছ না এই ধারা হইছে 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 জানি না জানি হ্যাঁ অলরেডি অলরেডি আছে মাথা তাহলে তো পারবি আইসে আইসে ষাট কেজি আইসে 40-50 মিনিট আয় কয়েকবার আরে ভিডিও তো জিম তারা করে দেন না এরকম করে পারাম তো একটা অভ্যস্ত হয়ে গেল পরে আমি হঠাৎ করে বললাম আমি তো করতে যাচ্ছি না আর আমি 5-6 কেজি ঠিক মতো পারি 60 কেজি তো বসে বলে না না ওই যে হালকা পড়তে একটু লুজ হয় পরে গ্যাপ ওর মিলিলে 60 কেজি গ্যাপ থাকবে না প্রায় কি আপনি এই জায়গায় লক হয়ে যায় আর ওদিকে লক হয়ে যায় হাতের এইটা হাতে লগা না হাত আর এই জায়গায় আঙ্গুল আঙ্গুল বাজার কিন্তু প্রেশার কমাই দিলে সবাই পারবে তাই না তিন আঙ্গুলে তো হ্যাঁ কি রে হ্যাঁ লাগাই দিয়ে দিব বোধাই নাকি তাহলে লাগান দেবো না পাগল নাই তোর মতো এই বেড়াচ্ছি হাত হাত করে হ্যাঁ, কি কইল হ্যাঁ লাগিয়ে লাইছে নেই তো কই দিতে লাগান দেবে দেই হ্যাঁ হ্যাঁ কই ফাকতে থাকে একবার লাগালে 60 কেজি ভাই ওই 40-50 সবাই পারে না তবে সবচেয়ে হেডটাই ভালো আছে না বেশি হয়েছে সব ঠিক আছে 55 ঠিক আছে আগে সাহেব লাগাই পর চেপে ধরছে না তাহলে কি হেড তো হইছে হ্যাঁ কয়েকবার পাঞ্চ করলে না 60 কেজি পর্যন্ত নিতে পারতো নাকি হ্যাঁ আমার হাতে আমি ব্যথা চেপে ধরে লাগেন না হ্যাঁ এই একমাত্র ব্যক্তি যারা পাইলাম লাগাই দিছে চেপে হ্যাঁ যেখানেই ধরুক আমরা কি এই প্লেয়ার ভাই আমু না এই দল এই ভাই কোন দলে ভাই লাগাইছে হ্যাঁ পারে অনেকের হাতে পেশি তো শক্তি আছে আর পেশি দেখছেন কত সুন্দর পেশি দেখছেন ওই বাইরে একটু দেন ভাই একটু আর পেশি দেখছেন আমি পারবো না মানে সবচেয়ে যদি নিচের দিকে তো এটা হ্যাঁ আর সাংবাদিক কি করতেছে খালি কি এত পারবো এটা কোন এই যে মাসেল হ্যাঁ হ্যাঁ এই যে মুসলমান পারবে মুসলমান আমার দাড়ি এ যার হাতে পেশিতে শক্তি বেশি পারবে ঠিক আছে মানে আর পেশিতে শক্তি বেশি দেন না? মানে হাতে কবজিতে পেশিতে শক্তি লাগে বেশি 500 কেজি বানালে আমি পারি সবসময় পারি তো অনেকেই শক্তি দেখাইলো অনেকেই চেষ্টা করলো এর ভিতরে দেখলাম 2 জনে মোটামুটি পারলো তো তারাও লিগ্যাল ছিল কিনা আমি ঠিক জানি না যারা জানে তারাই বুঝবে তো ভিডিও বানানোর শেষে আপনাদের আবার একটু দেখাই যে এখানের পরিবেশটা আসলে কতটা সুন্দর ছিল এখানে আশেপাশে নেই কোনো গাড়ির শব্দ শুধু শুনবেন পাখির শব্দ পাখির কোলাহলে যে আকাশে পাখি উঠতেছে এর ওই পাশে আবার অন্য আরেক টিম তারা ক্রিকেট খেলতেছে এর এইদিকে আবার এই উপরের দিকে আবার টুর্নামেন্ট চলতেছে মানে এখানে যে যেখানে জায়গা পায় মাঠ পায় সে সেখানে ক্রিকেট খেলে আমরা এসে এখানে মাঠ পাইছি এখানে ক্রিকেট খেললাম আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিবেন কমেন্ট করবেন আপনার মতামত আপনার কমেন্ট আমি অবশ্যই দেখব ইনশাআল্লাহ।